বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে এসেছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে। কোভিড-19 এর এই নতুন উপধরন ওমিক্রন এক্সবিবি পূর্ববর্তী রূপগুলোর তুলনায় বেশি সংক্রামক। অনেক ক্ষেত্রে এটি সাধারণ লক্ষণ বা উপসর্গ প্রকাশ করে না, কিন্তু ছড়িয়ে পড়তে থাকে। কখনো কখনো প্রচলিত পরীক্ষায় ধরা পড়ে না, মানে ফলস নেগেটিভ টেস্ট আসে। ক্লাসিক্যাল লক্ষণ বা উপসর্গ নাও হতে পারে। বাংলাদেশেও কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুহার বাড়ছে। সংক্রমণ রোধে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি বিমানবন্দরে বাড়তি সতর্কতা, মেট্রো রেল ভ্রমণে মাস্ক ব্যবহার ও শিক্ষা প্রতিষ্ঠানে 5 দফা নির্দেশনা পালনের নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিমানবন্দর সূত্রে জানা যায়, আন্তর্জাতিক আগমনী ইমিগ্রেশনের প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জাম বসানো হয়েছে। থার্মাল স্ক্যানারের মাধ্যমে বিদেশ থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা নির্ণয় করা হচ্ছে। এছাড়াও টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আগে করোনার উপসর্গ ছিল হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, গলায় ব্যথা, প্রচন্ড জ্বর থাকত। এখন জ্বর কম থাকে, পরিবর্তে গিঁটে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, পিঠে ব্যথা, ক্লান্তি, ক্ষুধাহ্রাস, হালকা থেকে মাঝারি শ্বাসকষ্ট, নিউমোনিয়া দেখা যায়। অনেক ক্ষেত্রে নাকের সোয়াব পরীক্ষা করে এই উপধরনের ভাইরাস পাওয়া যায় না, তবে বুকের এক্স-রে বা সিটি স্ক্যানের মতো ইমেজিং পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ শনাক্ত হয়। যদিও ওমিক্রন এক্সবিবি দ্রুত ছড়িয়ে পড়ে, তবু এটি উচ্চ মৃত্যুহারের সঙ্গে সম্পর্কিত নয়। তবে বয়স্ক মানুষ, দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্ত মানুষ, শিশু, গর্ভবতী নারী এবং নানা কারণে যাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তি কম, তারাই বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই এই সময় কারো জ্বর হলে কোনোভাবেই সেটাকে অবহেলা করা যাবে না। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিতে হবে। চিকিৎসকদের মতে এই সময় কারো জ্বর হলে এবং জ্বর যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে 3 দিন বিশ্রামে থাকতে হবে। যদি জ্বর ঠিক হয়ে যায় তাহলে ভালো, আর যদি জ্বর না কমে বাড়তেই থাকে তখন চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে। চিকিৎসক লক্ষণ বুঝে বা পরীক্ষা করে পরামর্শ দেবেন। তবে কারো যদি প্রচন্ড জ্বর থাকে তাহলে 3 দিন অপেক্ষা করার প্রয়োজন নেই। দ্রুত তিনি যেন কোনো চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।